তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো BJ-153 ইউএফএস আইসি কিভাবে নিট অ্যান্ড ক্লিন থেকে রিভলিং অবধি ফুল প্রসেস। তো দেখো, আমি সর্বপ্রথম রিলাইফের ফ্লাক্স পেস্ট আইসির চারপাশে খুবই ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিলাম। এরপর আমি 210 যে আয়রন, সেই সোল্ডারিং আয়রনের টেম্পারেচার 360 থেকে 380 ডিগ্রির মধ্যে রেখে আইসির আগে খুবই ভালোভাবে পরিষ্কার করছি। এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে আইসির কোনো ড্যামেজ না হয়, স্ক্র্যাচ না হয়, ঠিক আছে? খুবই ভালোভাবে পরিষ্কার করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে আমার আইসি যাতে না কোনো মতে ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে সেই আর আইসি কাজে লাগবে না, ঠিক আছে? চারিদিক থেকে খুব ভালোভাবে আইসির উপরের যে হোয়াইট পেস্টেড হয় সেই পেস্টটাকে আমি সরিয়ে নিলাম। আইসিটা পরিষ্কার করা হয়ে গেলে আমাদেরকে খুবই ভালোভাবে টিস্যুতে দিয়ে থিনারে করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি, খুবই খুবই সাবধানের সহিত পরিষ্কার করছি। কারণ একটা আইসি মানে একটা মোবাইলের সবচেয়ে বড় প্রাণ। সে আইসি ছাড়া মোবাইল কোনো মতে অন হতে পারবে না। ঠিক আছে, দেখো এবার আমি ইউএফএস আইসির আগে তুলে নিলাম। দেখো আমি মাইক্রোস্কোপটা ঠিকঠাক অ্যাডজাস্ট করছি। এই তো পরিষ্কার হয়ে গেছে। তো এরপর আমাকে একটা পরিষ্কার টিস্যু নিয়ে নিতে হবে। টিস্যুর উপরে আইসিটা রেখে তার উপর BJ-153 স্টেনসিল আমাদেরকে নিতে হবে। কারণ টিস্যুর উপরে রাখতে হবে, কারণ আইসিটা যাতে ভালোভাবে গ্রিপ হয়, ঠিক আছে? বল কোনো মতে যদি রিবলের সময় ফুলে যায়, সেই বল মানে বহুবার ট্রাই করার পর একবার হবে, বল যাতে না উপরে উঠে যায়। দেখো আমি BJ-153 স্টেনসিল নিয়ে ভালো করে পয়েন্ট বাই পয়েন্ট ছিদ্র দিয়ে বলগুলো মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমার মিলানো কমপ্লিট। ঠিক আছে, আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম, কমপ্লিট। এরপর আমি পিপিডি পেস্ট 183 ডিগ্রি, মেকানিকের 183 ডিগ্রি পিপিডি পেস্ট অবশ্যই ব্যবহার করবে। তার কমে ব্যবহার করো না, কারণ রিভলিংয়ের পর বেশি দিন কিন্তু সেটটা টেকসই হবে না, সেট আবার রিটার্ন চলে আসবে। ঠিক আছে, অবশ্যই 183 ডিগ্রি পিপিডি পেস্ট অ্যাপ্লাই করবে। এরপর দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। পিপিডি পেস্ট সাইডে বেরিয়ে আছে, সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম বল কাটা ব্লেডে করে। ঠিক আছে, এরপর আমি টুইজারে ভালো করে ধরতে হবে। হ্যাঁ, ভালো করে ধরার পর ব্লোয়ার, ঠিক আছে, SMD ব্লোয়ার 2008D+ এর টেম্পারেচার রাখতে হবে 360 অথবা 380 বা 370। 360 থেকে 380-র মধ্যে রাখলে হবে, ঠিক আছে? এরপর দেখো প্রত্যেকটা বল ভালো করে আমি রিভলভ করে নিলাম। ঠিক আছে, দেখো আমার বল কিন্তু একটাও উপরে ফুলে যায়নি, বাইরে বেরিয়ে যায়নি। ঠিক আছে, প্রত্যেকটা বল পয়েন্ট টু পয়েন্ট হয়েছে। দেখো আমি এবার কেটে নেবো, কারণ আমি দেখবো এবার প্রত্যেকটা সত্যি কি বল পয়েন্ট বাই পয়েন্ট একদম সমান হয়েছে। সেই জন্য দেখো সত্যি আমার পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু সমান হয়েছে। এবার আমি ফ্ল্যাক্স পেস্ট দিয়ে দেবো। আমার অবশ্যই ফ্ল্যাক্স পেস্ট দিতে লাস্টে ভালো লাগে, কারণ ফ্ল্যাক্স পেস্ট দিলে আমার মানে প্রত্যেকটা বল একদম পয়েন্ট বাই পয়েন্ট খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, তোমরা দিতেও পারো অথবা নাও দিতে পারো, এটা কোনো ম্যাটার করে না, আমার ভালো লাগে বলে আমি দিই। এরপর আবার ফাইনাল আমি দেখো হিট দিয়ে আমি বলগুলো তৈরি করে নেব। ঠিক আছে, আমার বল একদম কমপ্লিট, একদম বল কমপ্লিট। এরপর ঠান্ডার জন্য আমি ওয়েট করব। ঠিক আছে, চিমটা সরাবো না, চিমটা এক জায়গায় ধরে থাকতে হবে। এরপর কমপ্লিট আমার ড্রাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে বল। এরপর আমি থিনার দিয়ে পরিষ্কার করে আইসিটাকে আমি খুলে নেবো স্টেনসিল থেকে। সাবধানে, কিন্তু একটা বল যদি ওইটার মধ্যে আটকে যায়, সেই বল কিন্তু ভেঙে যাবে। সেই আইসিটা কিন্তু আর কাজে লাগবে না। সমস্ত বলই কিন্তু দরকার। ঠিক আছে, দেখো আমার কমপ্লিট, আইসি রিবলিং কমপ্লিট। দেখো প্রত্যেকটা বল একদম পারফেক্ট বাই পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট।